আমাদের বেসিক কাজ করে তুলি। গতকাল আপনাদেরকে ইয়ে দিয়েছিলাম, একটা কাজ দিয়েছিলাম। এই কি সমস্যা এটা? এস্টাবলিশিং ডেটাবেস কানেকশন কি বেসিক থিম ডেটাবেস কানেকশন মানে এখানে আপনারা আছেন দুই একজন, কি আবার আসতেছে। ওকে, আমরা আমাদের সাইটটায় চলে যাচ্ছি। এটা আমাদের সাইট। গতকাল ছিল আমরা ব্লগ পেজ এবং অ্যাবাউট পেজ মনে হয় গতকাল দেখেছিলাম, তাই না? এবং এইখানকার এই যে এটা ডায়নামিক করেছিলাম এবং এই বাকি যেগুলো ছিল এই কন্টেন্টগুলো আপনাদেরকে ডায়নামিক করতে বলেছিলাম। তা কে কে করেছেন? হ্যাঁ, কে কি করেছেন? উত্তর মনে হয় না, এই জন্য মনে হয় সম্মতি দিচ্ছেন যে করি নাই, না? তো যাই হোক, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখন যে কাজটা করব, দেখেন আমাদের এখানে অ্যাপিয়ারেন্স যদি ক্লিক করি, এখানে মেনু আছে, তাই না? মেনু আছে, কাস্টমাইজ আছে, থিমস আছে, থিম এডিটর আছে। কিন্তু আমাদের তো এখানে আরও একটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, দেখেন আমরা HTML ব্লকস নিয়ে যখন কি জানি বলে, সরি। আচ্ছা ঠিক আছে, এখানে আরও একটা অপশন আমাদের লাগবে, সেটা হচ্ছে উইজেট। হ্যাঁ, উইজেট কি আগে বলেছিলাম যে একটা ব্লক বাইটের মতো। হ্যাঁ, ওকে। তো এখানে তো আমাদের উইজেট নাই। এখন আমাদের থিমসে উইজেটের সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? আমাদের থিমসে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইজেটের সাপোর্ট দিতে হবে। উইজেটের সাপোর্ট দেওয়ার পর আমাদের দেখেন অনেক উইজেট ইসে থাকে আপনার। আমাদের যে ব্যবহার করি, ইনস্টল দেওয়ার পরই অনেক উইজেট আসলে থেকে যায়। তো আমরা আমাদের থিমে উইজেটের সাপোর্ট আজকে দিব। এক মিনিট। তো উইজেটের সাপোর্ট দিতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার করতে হবে। আমাদের উইজেট সাইট বার রেজিস্টার করতে হবে। সাইট বার রেজিস্টার করলে আমরা উইজেটের সাপোর্টটা দিতে পারবো। তো দেখি আমরা সাপোর্টটা দিয়ে দিই। কয়ে গেল আমাদের, আমরা সাপোর্ট দিব আজকে, উইজেট সাপোর্ট দিব আমাদের ইয়েতে, থিমসে। হ্যাঁ, ওকে। আমাদের ছিল এটা, এখান থেকে এটা ওয়ার্ডপ্রেস, এইখান থেকে আমাদের ছিল বেসিক থিমস, এটা না, কন্টেন্ট অ্যান্ড থিমস, এর ভিতর থেকে এটা। ওকে, এটাকে আমি ওপেন করতেছি আমার ইসেতে, আমার এডিটর ওপেন করতেছি। হ্যাঁ, ওকে। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইজেটের সাপোর্ট দিতে হবে, তাই না? তো উইজেটের সাপোর্ট এর আগেও আমরা দিয়েছি, অন্য সাপোর্ট দিয়েছি, থিমসের সাপোর্ট দিয়েছি। এখন আমরা যেহেতু উইজেটের সাপোর্ট দিই, আমরা জানি থিমসের সাপোর্ট কোথায় দিয়েছিলাম। থিমসের সাপোর্ট দিয়েছিলাম কোথায় দিয়েছিলাম? থিমসের সাপোর্ট ফাংশনে, তাই না? দেখেন ফাংশনে আছে।
এই কিছু কি অ্যাড থিম সাপোর্ট, তাই না, টাইটেল দিয়েছিলাম, তারপরে পোস্ট থাম্বনেল দিয়েছিলাম থাম্বনেলের জন্য, তারপরে অ্যাকশনের মাধ্যমে সেটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম। তো আমরা যদি চাই যে এখানেই সাপোর্ট দিব তো এখানেও দিতে পারবো। এখানে যেহেতু ফাংশন বানিয়েছিলাম, তাই না, এখানে যদি চাই সাপোর্ট দিতে তো এখানেও সাপোর্ট দিতে পারবো। এইখানে মূলত হ্যান্ডেল করবে এই ফাংশন ডট পিএসপি ফাইলটা আসলে হ্যান্ডেল করবে, যে সাপোর্টটা দিব এটা মূলত ফাংশন ডট পিএসপি ফাইলটাই হ্যান্ডেল করবে। ওকে, তো আমরা এখন যেহেতু সাপোর্ট দিব এবং সেটা পিএসপি কোড পিএসপির ভিতরে লিখলাম এবং আমরা একটা সাপোর্ট দিব, সেই সাপোর্টটা হচ্ছে সাপোজ একটা ফাংশন বানিয়ে রাখি আমরা। হ্যাঁ, ফাংশন আমরা জানি ফাংশনের পর দিতে হয় একটা ফাংশন নেম। আমাদের ইয়ে ছিল, থিংসের নেম ছিল টাইমার নাকি জানি, তাই একটা নাম দিলাম, টাইমার হচ্ছে সাইড বার। ওকে, এটা আমাদের ফাংশন হয়ে গেল। এখন এর ভিতর আমাদের যা যা আছে রিকোয়ারমেন্ট সেগুলো পাস করাতে হবে এবং আমি একটা সাপোর্ট একটা হুক ব্যবহার করব, অ্যাড অ্যাকশন হুক ব্যবহার করবো আর কি, অ্যাড অ্যাকশন। এবং দেখেন এখানে ট্যাগ বলছে, এখন আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে আমরা কি ব্যবহার করব। হ্যাঁ, তো আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে উইজেটস ইনিশিয়ালাইজ করে দেবো, তাই না, আন্ডারস্কোর INIT ইনিশিয়ালাইজের শর্ট ফর্ম উইজেটস ইনিট। ওকে, এটা দেখি কি হয়, ইনিট। এবং এখানে দেখেন ফাংশন টু অ্যাড, ফাংশনের কথা বলতেছে, প্রিওরিটি বলতেছে, এক্সেপ্টেড অ্যাড আর্গুমেন্ট বলতেছে। তো আমরা আরেকটা পাস করে দিব এখানে, যে ফাংশনটা দিব সেই ফাংশনটা। হ্যাঁ, ওকে, আমাদের ফাংশনটা হচ্ছে ফাংশনটা কি বানিয়েছিলাম, এই যে টাইমার মাস্টার সাইড বার আন্ডারস্কোর। ওকে, আমরা এটাকে করলাম, ব্যবহার করলাম এবং এখন যে কাজটা করতে হবে সাপোর্ট দিতে হবে, তাই না। তো সাপোর্ট দেওয়ার জন্য একটা ফাংশন আছে রেজিস্টার, রেজিস্টার সাইট। ওকে, এখন এর ভিতর আর্গুমেন্ট পাস করতে বলছে, আর্গুমেন্ট আমরা পাস করাবো। আপাতত এটা এইভাবেই রাখি, আমরা এর ভিতরে ভ্যালু পাস করাবো। তো দেখি আমাদের এখন কি অবস্থা হয়। এখানে সেমিকোলন, আমি যদি এখন আমার থিমসে চলে যাই, এটা আমার থিমস, এখানে যদি আমি আমার ড্যাশবোর্ডের হোমে চলে যাই, এখন যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, এখানে দেখেন এখন উইজেট আছে, তাই না, উইজেটের সাপোর্ট আমরা পাচ্ছি। এখন যদি আমরা যাই উইজেটে, দেখি কি আছে, কি উইজেট আছে আমাদের। এখানে দেখেন অনেকগুলো উইজেট আছে এবং আমি কোনো নাম দিই নাই বলে ডিফল্ট এসেছে সাইড বার 1। দেখছেন এই উইজেটটা আমি লিখছি বলে এসেছে, ঠিক আছে। এবং আরও অনেকগুলো উইজেট আছে, দেখেন এখানে কি অ্যাড টু, এনি ফ্লো, আর্কাইভ, অডিও, ক্যালেন্ডার, ক্যাটাগরিজ, কাস্টম HTML, গ্যালারি, ইমেজ, তারপরে মেটা, নেভিগেশন মেনু, পেজেস, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, RSS ফিড, ট্যাগ, ক্লাউড, সার্চ, তারপরে টেক্সট, ভিডিও, পেজেস, অনেক উইজেট দেখেন আছে, তাই না। তো আপনি যদি এখন চান যে এখান থেকে নিয়ে এইগুলা যা আছে এখান থেকে, আসলে আমি এখন সাপোর্ট দিলাম, ঠিক আছে, সাপোর্ট দিলাম। এখন যদি আপনি চান যে আপনার সাপোর্ট ক্যাটাগরি যা আছে ক্যাটাগরি দেখা যেতেন, এখানে সাপোজ এনে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো এটা, ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি এটা রাখতে চাচ্ছি না, এটাকে রিমুভ করে দিচ্ছি। না, ক্যাটাগরিটা থাক, একটা রাখলাম আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে সাইড বার নাম এসেছে, তাই না। তো আমাদের উচিত হবে এই নামটা চেঞ্জ করে দেওয়া। আমি যেটা চাচ্ছি আসলে, এখন এটাকে আমি যদি হোম পেজে চলে যাই, হোম পেজে চলে আসলাম না, এখন এই ফুটারে আমি আরও কিছু অপশন যুক্ত করতে চাচ্ছি। হ্যাঁ, ফুটারে আরও কিছু অপশন যুক্ত করতে চাচ্ছি। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে সাপোজ যদি কন্ট্যাক্ট বা একটা দুটো তিন চারটে যদি করা যায় তো সেটা মোটামুটি ভালো হয়। আমি অন্য একটা ওয়েবসাইট ঘুরে আসি, দেখি ফুটারে কেমন কন্টেন্ট দেওয়া যায়। প্রথম আলো দেখি তো কেমন কি দেওয়া আছে। 4 তদন্ত সংস্থা 5 বার কর্মকর্তা বদল, বাহ।
কি ব্যাপার, এটা কি আসলো? প্রথমে বিজ্ঞাপন দিচ্ছে দেখছেন। দেখি ফুটারে কি রকম কন্টেন্ট আছে আমাদের। কি হবে ফুটার কই? এটা আবার কি? এটা যাইব না, এখানে দিলে যাবে? হ্যাঁ, দেখেন ফুটারে এখানে অনেকগুলো ইয়ে আছে, 1 2 3 4 5 6, 6টা, তাই না? 6টা উইজেট এটা ব্যবহার করেছে। তো আমরা চাইলে এরকম উইজেট ব্যবহার করে রাখতে পারি। হ্যাঁ, এরকম উইজেট আমরাও ব্যবহার করতে পারি। দেখেন এখানে এক কোনায় এসে এদের ইয়ে, এবং ডিজাইনটা আসলে যে আমরা কপিরাইটের যে ইয়েটা দিয়েছি এটা নিচে দিয়েছে, এদের মোবাইল ইয়েও আছে, এগুলা এরা রেখে দিয়েছে। তো আমরা যদি চাই 1 2 3 4 আপাতত শেখার জন্য, হ্যাঁ আপাতত আপাতত বোঝার জন্য আমরা একটা ব্যবহার করে দেখি। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে ইয়ে করলাম। এখন যে কাজটা করব, এখানে আমি চাই আমার যে উইজেটটা রেজিস্টার করলাম, সাইড বারটা রেজিস্টার করলাম, এটা কিন্তু এখন কোথাও দেখাবে না। ঠিক আছে, আমি এটার নামটা চেঞ্জ করে দিতে চাই, এবং এর ভিতর আপনি অ্যারের ভ্যালু দিতে পারেন, মানে একাধিক ভ্যালু দিতে পারেন, এই জন্য বললাম অ্যারের ভ্যালু। ওকে, তো আমি এখানে সাপোজ নেম দিলাম। হ্যাঁ, নেম, নেম এটা কি, এবং এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে, সাপোজ আমি নাম দিলাম ফুটার 1। ওকে, এখানে কমা দিতে হবে। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি, সরি এটা আমার না, এটা ছিল আমার এটা এটা হ্যাঁ, এটাকে আমি চাইলে রিমুভ করে দিতে পারি, এখান থেকে ডিলিট করলে চলে যাবে, এবং এখানে থেকে যাবে, কিন্তু এখান থেকে রিমুভ হবে না। দেখেন এখানে এটা কি হয়েছে, ফুটার 1 হয়ে গেছে, দেখছেন? এটা ফুটার 1 হয়ে গেছে, তাই না? আমি নামও চেঞ্জ করে দিতে পারলাম। এখন যে কাজটা করব, এখানে আরও কিছু আর্গুমেন্ট পাস করিয়ে দিব আমি। এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিব। ডেসক্রিপশন হচ্ছে আমরা দিতে পারি দিস ইজ ফুটার 1 সাইড বার। ওকে, যেন আমাদের ইউজাররা বুঝতে পারে যে এটা কী কারণে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আইডি। হ্যাঁ, আমরা আইডি ধরেই আমরা অনেক কাজ করেছি, সেই আইডি আবার দিয়ে দিলাম। আইডি দিব সাপোজ যে নামে আপনি দিবেন সেটা আসলে পরবর্তীতে ব্যবহার করবেন, আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম ফুটার 1। ওকে, তো নেম, ডিসক্রিপশন, আইডি দিলাম। শুধু এগুলো দিলেই মোটামুটি ব্যবহার করা যাবে। তো এখন আমি একটু চালায় দেখতে চাই এটাকে কি অবস্থা হলো। হ্যাঁ, ওকে, রিলোড দিলাম, এখানে পেজে চলে আসছে। পেজে এটা কোথা থেকে আসলো বলেন তো? এটা ডিলিট করে দিই। পেজেস আমি কোথায়, পেজেস তো দিই নাই আমি, পেজেস এটা দিয়েছিলাম মনে হয়, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম বলে চলে আসছে, তাই না? দেখছেন এখানে দিস ইজ দ্য ফুটার 1 সাইড বার এসে গেছে, তাই না? তো এখন যে কাজটা করবো, এটা তো আমি বানালাম, বানানোর পর এখন তো আমার এখানে আমার ইয়েটা কই, এটা আমার সাইড এটা। হ্যাঁ, দেখুন তো আমাকে সাপোজ দেখাইতে হবে, তাই না? এখানে সাপোজ আমি দেখাবো, নিচেই দেখাবো। নিচে দেখাতে হলে আমাকে কী করতে হবে? এখানে তো কোড লিখতে হবে, কোড না লিখলে তো আসলে দেখানো যাবে না। তো দেখানোর জন্য যে কাজ আছে সেই কাজটাই এখন আমি করব। দেখেন এখানে ফুটার 1 লিখেছি, তাই না? ফুটার 1, এখানে কোনো কিছু সাপোর্ট দিই নাই আমরা। তো আচ্ছা দেখি আমরা ফুটার 1 যেহেতু আছে এটাকে আমরা দেখাবো এখন। ওকে, তো আমরা এটা কোন পোর্শন আমাদের? তো এটা আমাদের ফুটার পোর্শন, তাই না? ফুটার ফাইলে আছে এটা। ফুটার ফাইলে যদি আমরা চলে যাই, কন্ট্রোল পি, footer.php। ওকে, এখানে দেখেন এটাকে আমি রাখতে চাই। আমাদের যে ইয়েটা আছে, এগুলো তো ডাইনামিকই আসতেছে। আমাদের এটা হচ্ছে ফুটারের ভিতর কন্টেইনারের ভিতর কলাম MD8 কপিরাইটের যে ইয়েটা আছে, কলাম MD4 8 আর 4 12, তাই না?
এটা রোর ভিতর নিলে মেবি ভালো হতো, দেখি একটু। ডিপ ডট রো, রোর ভিতরে আসলে কলাম থাকে। তারপর এর ভিতর আছে MD8, এটা কোথায় শেষ হয়েছে? ডিভ কন্টেইনার, কন্টেইনার একটা নিচে দিলেই হয়েছে এখানে। ওকে, সেভ। এখন একটু রিফ্রেশ করে দেখি আমি। ওকে, আমাদের এটা ঠিকই আছে। এখন আমরা এখানে আরও সাপোজ 4টা রো দিয়ে ইয়ে করে দিব, দেখি। এখানে আমার কন্টেইনার আছে, কন্টেইনারের ভিতরেই রাখবো। কন্টেইনার এর ভিতরে ডিভ ডট রো, রো নিলাম, রোর ভিতর কলাম। হ্যাঁ, ডিভ ডট কলাম গুণন করে নিব 4টা নিয়ে। হ্যাঁ, কলাম 4টা হয়ে গেছে। কল এমডি দেওয়ার দরকার ছিল, এমডি দিব, এলজি এমডি কল এমডি, এমডি দিয়ে এরকম করে দিতে হয়। দেখি একটু চেক করে, ডিভ ডট কল এলজি এমডি, ঠিক আছে। এমডি 3 দিচ্ছি আমি। কেউ কিছু বলবেন? ওকে, এটা আমি সবগুলোতেই দিয়ে দিচ্ছি। কপি পেস্ট। আমাদের ইলিয়াস কোথায়? ইলিয়াস সাহেব কোথায়? পেস্ট। ওকে, এখন আমার এটা শেষ কোথায়? এটা শেষ এখানে। এটা ডিরেকশন দেখাচ্ছে না কেন? ওকে, ওকে, আমার এটা শেষ আসলে এইখানে রো দিয়েছি, এটা রো, এটা এটা। ওকে, এটা তো এখন আমি সাপোজ আমার ডিভ কলাম MD3 এটা যেটা আছে এইখানে, সাপোজ আমি একটা কিছু দেখাবো, দেখি আমাদের স্টাইল ঠিক আছে কিনা। স্টাইল তো পরিবর্তন হওয়ার মতো কোনো কাজ এখন করি নাই, তো পরিবর্তনও হয় নাই। ওকে, এখন দেখেন এখানে একটা সাপোর্ট দিতে হবে আমাদেরকে, তাই না? আমি যেটা বানাইছি সেটার সাপোর্ট আসলে দিয়ে দিব। তো সেটার জন্য যেহেতু ডায়নামিকই আসবে, অবশ্যই PHP কোড লিখতে হবে আমাদেরকে। তো এখন দেখেন এটার জন্য একটা ইয়ে আছে, ফাংশন আছে, ডাইনামিক সাইড বার। এই যে ডাইনামিক সাইড বার চলে এসেছে এবং এখানে ইন্ডেক্স বলেছে। ইন্ডেক্সটা এখানে আসলে দিতে হবে আমাদের আইডি, ঠিক আছে? আমরা ফাংশন দিয়েছি, ফাংশনের এখান থেকে এই যে আমাদের যে আইডিটা দিয়েছি, সরি এই যে এটা আইডি, এই আইডিটা আমরা এখানে ফুটার পোর্শনে দিয়ে দিলাম, টেক্সট। সেভ। ওকে, এখন যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। কি ব্যাপার, কেন আসে নাই? ডাইনামিক সাইড বার এখানে কিছু আমি রাখি নাই, এই ফুটার 1 এর ভিতরে কিছু রাখি নাই, এই জন্য আসে নাই। আমি যদি এর ভিতরে রাখতাম আমার পেজেস, টাইটেল কিছু দিচ্ছি না আমি, ডান, তাহলে কি হতো? আমি যদি ড্যাশবোর্ডে আবার চলে যাই, তারপরে অ্যাপিয়ারেন্স, উইজেটস সাপোর্ট দিয়েছে, দেন এখানে এসেছে। এখন একটু রিফ্রেশ দেখতে চাই আমি কি অবস্থা হয়। দেখেন এখানে পেজেস লিখেছি, পেজেস চলে আসছে, তাই না? এবং পেজেসের ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো চলে আসছে, তাই না? তো আমরা একটা ইসের সাপোর্ট দিতে পারলাম। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পারছেন কিভাবে আসলো এখানে? বাপ্পি ভাই আছেন ক্লাসে? বুঝতে পারছেন? কি বুঝলেন? বুঝান এখন আমাকে।
উইজেট ছিল না বলে পাচ্ছিল না, হ্যাঁ উইজেটে কোনো কিছু ছিল না, কিন্তু এখন এটা নিয়ে আসলাম কিভাবে? উইজেটটা বানালাম কিভাবে, এটাকে ব্যবহার করলাম, বানালাম তারপর ব্যবহারও করলাম। বলতে পারবেন? তো এখানে আরেকটা ইয়ে আছে, আরও স্মার্ট যদি কোড লিখতে চান সেটার জন্য আপনারা এটা লিখতে পারেন। যদি আমার ইয়েটা উইজেটটা অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, সেজন্য আপনি দিতে পারেন ইফ ইজ অ্যাক্টিভ অ্যাক্টিভ সাইড বার। ওই সাইড বার অ্যাক্টিভ থাকে, কিসের ভিতরে লিখতেছি আমি, এটুকু আসলে হওয়ার কথা ছিল পিএসপির ভিতর। হ্যাঁ ওকে ওকে, পিএসপির ভিতর হওয়ার কথা ছিল। ওকে, ইফ কন্ডিশনের মধ্যে আমি দেখাই, যদি সাইড বার অ্যাক্টিভ থাকে তাহলে তুমি দেখাও, না থাকলে তোমার দেখানোর দরকার নেই। ওকে, ইফ ইজ অ্যাক্টিভ সাইড বার, এখানে চলে আসছে ইজ অ্যাক্টিভ সাইড বার। সাইড বারের ভিতর এখন যেটা দিয়ে দিব সেটা হচ্ছে ফুটার ওয়ান। এখানে ইয়ে দিয়েছিলাম কেন, ভেরিয়েবল দিয়েছিলাম কেন, ভেরিয়েবল তো হওয়ার কথা না। ফুটার ওয়ান, ফুটার ওয়ান। ওকে, যদি ফুটার ওয়ান অ্যাক্টিভ থাকে তাহলে ফুটার ওয়ান দেখাও, না হলে দেখানোর দরকার নেই, না হলে ইফ কন্ডিশনটা এন্ড করে দাও, এন্ড ইফ। ওকে, শেষ। দেখি এখন যেন কোনো ইরর না দেয়, ইয়ে না থাকলেও আমাদের সাপোজ এই উইজেটটা যদি না থাকে তাহলেও যেন কোনো ইরর না দেয়। দেখেন এখন যদি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, দিলাম ডিলিট করে, এখন যদি এখানে রিফ্রেশ করি, হ্যাঁ ঠিক আছে, আমার সব ইয়েগুলোই আসতেছে, তাই না? আমি আবার অ্যাক্টিভ করি, এখানে অ্যাক্টিভ করি মানে এখানে কিছু ভ্যালু থাকলে পারে, ঠিক আছে, অ্যাক্টিভ মানে ভ্যালু থাকা। এখানে যদি সাপোজ আমি একটা ক্যালেন্ডার দিয়ে দিই, হ্যাঁ ক্যালেন্ডার দিয়ে দিতে পারি আমি একটা, টাইটেল যদি দিতে চান তো দিতে পারেন এখানে। ওকে, এখানে কোন টাইটেল দিতে চান দিতে পারেন। দেখেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, দেখেন এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, দেখছেন অটোমেটিক্যালি একটা ক্যালেন্ডার চলে আসছে। হ্যাঁ ওকে, তো আপনাদের এখন আমি একটু কাজ দিব। আপনারা দেখেন এটা কিন্তু আমি শুধু ফুটারে লিখছি, তাই না, শুধু ফুটারে লিখেছি। এখন আপনি সাপোজ আমার হোমে যান, হোমে যান, হোমে যেয়ে যদি নিচে দেখেন নিচে আছে, যদি আপনি অ্যাবাউটে যান, অ্যাবাউটে গেলে নিচে আছে, কারণ আমি ফুটারটাকে সবার সাথে ব্যবহার করে দিয়েছি। হ্যাঁ, ফুটারটাকে সবার সাথে ব্যবহার করে দিয়েছি, এই জন্য আসলে আমার এগুলো আছে। তো আরও আপনাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে যে আপনারা, আমি তো একটা উইজেট ব্যবহার করে দেখালাম এবং বানিয়ে দেখালাম, আপনাদের কাজ হবে আরও একটা দুটো উইজেট ব্যবহার করে বা বানিয়ে, এখানে আমি দেখেন এখানে পোর্শন বানাইছি 4টা, তাই না, 1 2 3 4টা বানাইছি। হ্যাঁ, এখানে সাপোজ আপনি একটাতে গ্যালারি রাখলেন, একটাতে মেনু রাখলেন, একটাতে পেজেস রাখলেন, এরকম করে আপনি ফুটারটা কমপ্লিট করে ফেলেন, ফুটারের যে উইজেট আমি বানাতে চাচ্ছি সেটা কমপ্লিট করে ফেলেন। বুঝতে পারেন নাই? বুঝতে পারছেন? এখন আর একটা আমাদের এই ফাংশন ডট পিএইচপি ফাইলটা অনেক বড় হয়ে গেছে, এইখান থেকে আমরা কাট কুট করে অন্য জায়গায় ফাইল রাখতে পারি। আমরা সাপোজ এখানে যদি আরেকটা ফাইল বানিয়ে দিই, উইজেটস ডট পিএইচপি, কাস্টম উইজেট দিয়ে দিই আমি, কাস্টম উইজেটস ডট পিএইচপি। ওকে, দিলাম এটা। এখন এটাকে আমি এই যে এখানে যে কোডটা লিখেছি এটা আমি এখানে রাখবো না, এক্স কাস্টম উইজেট, ওকে পেস্ট, এখানে রেখে দিলাম। এখন কিন্তু পাবে না, তাই না? এখন আমি রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই, এটা ইরো দিতে পারে।
ইরোর দেয় নাই কিন্তু পাইও নাই, তাই না? কারণ ওই আমি কন্ডিশন দিয়েছিলাম, ইরোর দেয় নাই কিন্তু পাইও নাই। তো এখন আমাকে এই কাজটা করতে হবে। দেখেন কই গেল আমাদের ফাংশন ডট পিএইচপি, তাই না? এটা তো আমাদের একটা ফাংশন ডট পিএইচপি। এখানে দেখেন রিকোয়ার ওয়ান্স করেছিলাম আমরা, এখন আবার সেই রিকোয়ার ওয়ান্স করে দিব। রিকোয়ার ওয়ান্স, দেখেন রিকোয়ার ওয়ান্স করে কী করবো বলেন তো? এটা তো আপনাদের পারার কথা, একেবারে বেসিক সিম্পল কাজ। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স করলে কী করবো আমরা? হ্যাঁ বলেন তো, রিকোয়ার ওয়ান্স তো করলাম, এখন কি লিখবো কে বলতে পারবেন? রিকোয়ার ওয়ান্স করলাম, এখন ফাইলের লোকেশন দিয়ে দিব না? ফাইল কোথায় আছে? ফাইল আছে আমার এই কারেন্ট ডিরেক্টরিতেই আছে, এবং কোনটা আছে? কাস্টমস উইজেট, কাস্টমস উইজেট ডট পিএইচপি। ওকে, আমরা আমার ফাইলটা দেখিয়ে দিলাম যে এখান থেকে তুমি নাও। হ্যাঁ ওকে, এখন যদি রিফ্রেশ দিই আমি, হ্যাঁ এখন কাজ করে। ওকে ওকে, এখন কাজ করে। এখানে এইভাবে ইয়ে করতে পারেন, এইভাবে আপনারা উইজেটগুলো আনতে পারেন। এটাই আসলে বেটার প্র্যাকটিস। আপনার যে ফাইলগুলো আছে ফাইলগুলো আলাদা রেখে দেন, এখানে যদি আপনি সিএসএস জেএসএস এগুলো আলাদা রেখে দেন, সেটাও বেটার অপশন হতো। তো আমি রাখি না এখন, আপাতত এমনই থাক, প্রয়োজনে পরবর্তীতে রাখবো। ফাংশন ফাইলটা এভাবে ঘিরি হওয়াটা আসলে কেমন দেখা যায়। কাজটা শেষ করেন, যে কাজটা দিলাম আমি আশা করি বুঝতে পারছেন। মানে এই পাশে সাপোজ আমি একটা উইজেট ব্যবহার করেছি, তাই না? এখানে আমি পোর্শন আরও দিয়ে দিয়েছি, দেখেন এখানে দিয়ে দিয়েছি যে ফুটার যদি যাই এখানে আরও এই যে এর ভিতর আসলে আপনারা আরেকটা একটা করে বানাবেন। হ্যাঁ, সাপোজ আমি এটাকে যদি এর ভিতর দিয়ে দিই, সাপোজ কপি, পেস্ট, এর ভিতর যদি দিয়ে দিই এটাকেই, তাহলে কি হয়? একটাকেই আমি বারবার ব্যবহার করলাম। দেখেন 1 2 3 4 চারটা আসছে, তাই না? তো আমি চাই চারটায় 4 রকম ইনফরমেশন দেখাবে, তাই না? সেই কাজটা আপনারা করে আমাকে দেখাবেন, চারটায় যেন 4 রকম ইনফরমেশন আসে, চারটায় যেন 4 রকম ইনফরমেশন আসে, সেটা আমি চাই। সেটা আপনারা একটু করে দেখান আমাকে, খুবই সহজ, আমি তো দেখাই দিলাম। উইজেট বানাবেন, এক একটা করে বানাবেন আর বানিয়ে দিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। আমি এটা এভাবে রাখতে চাচ্ছি না, এভাবেই থাক, সেভ। ওকে, আমরা আরও কিছু কাজ করি। এখানে এই কাজটুকু শেষ করি আগে। এখানে দেখেন কাস্টম উইজেট যে এটা বানিয়েছি, এটা নিয়ে কিন্তু আমি খুব সহজেই বুঝতেছি যে কাস্টম উইজেট এটা আমার এই ফাইল, এখানে কোনো উইজেট থাকলে এখানে থাকবে, তাই না? তো এখানে সাইড বার আছে, ডিসক্রিপশন আছে, ফুটার ওয়ান্স আছে। এখানে দেখেন আরও কিছু ইয়ে পাস করানো যায়, কি পেয়ার মানে কি ভ্যালু পাস করানো যায়। হ্যাঁ, এখানে আরও কিছু ভ্যালু পাস করা যায়, সেটা সেরকম একটা হচ্ছে বিফোর টাইটেল, আফটার টাইটেল, তারপরে বিফোর উইজেট, আফটার উইজেট। হ্যাঁ, এগুলো পাস করা যায়। তো আমি এগুলোকে এক্সিকিউট করে দেখাচ্ছি আপনাদেরকে। বিফোর টাইটেল, মানে টাইটেলের আগে কি বলবে। হ্যাঁ ওকে, সাপোজ আমি এখানে একটা ডিপ দিতে পারি, বা H4 দিতে পারি, এইচ বা হেডিং যেটা বলেন H3 দিলাম। এখানে H3 দিয়ে এখানে সাপোজ ক্লাস দিয়ে দিলাম হেডিং। ওকে, ওকে হেডিং দিলাম। হ্যাঁ, এটা আমার চালু আছে। ওকে, হেডিং দিয়ে দিলাম। এখন এটা দিলাম কি বিফোর টাইটেল, তাই না? তো আফটার টাইটেলে কি হবে? আর আফটার টাইটেল, ওকে, আফটার টাইটেলে আমি যেটা দিব সেটা হচ্ছে উপরে যে H3 ইয়ে করেছিলাম, H3 ওপেন করেছিলাম, তাই না? H3 একটা HTML, সরি কন্ট্রোল জেড, H3 কে আমি ক্লোজ করে দিব। ওকে সরি H3 না, ওকে
এটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার এটা, তাই না, এটাকে আমি এখানে এটা রাখতে যাচ্ছি না, আমি কিছু পেজ থাক, এটা কি ডিলিট হলো না, হচ্ছে ডিলিট হবে, হ্যাঁ থাক, পেজ থাক আমার এখানে। দেখি এখন, ওকে আমার ইয়েগুলো বড় বড় আসছে, তাই না। তো আরও একটা অপশন আছে, দেখেন আফটার উইজেট অ্যান্ড বিফোর উইজেট একটা অপশন আছে, হ্যাঁ, সেটার জন্য আপনি লিখবেন আফটার উইজেট। আমার কি স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ আছে। আফটার উইজেট, এখানে এর ভ্যালু দিবেন হচ্ছে, ভ্যালু আপনি যেটা দিবেন সেটা, তারপরে আরেকটা আছে, এটা দিলাম বিফোর উইজেট, হ্যাঁ সরি আফটার উইজেট, হ্যাঁ বিফোর উইজেট, আমি কপি করে নিচ্ছি, এটা ইরোড দিবেন নিশ্চিত, এখানে যদি কমা না দেন প্রথমে দিব বিফোর, মানে এই উইজেটটা শুরু করার আগে কি কোনো ট্যাগ, তুমি কি ট্যাগ দিতে চাও, কোনো স্টাইল দিতে চাও সেটা, হ্যাঁ ওকে আমি দিয়ে দিচ্ছি ডিভ, সেমভাবে দিচ্ছি, আর একটা ডিভ বানিয়ে নিচ্ছি, উপরে এইচ ট্যাগ ব্যবহার করেছিলাম, আমি এইচ ব্যবহার করবো না, ডিভ, এখানে একটা ক্লাস ব্যবহার করবো, হ্যাঁ ক্লাস সমান ফুটার উইজেট, ওকে এটা ওপেন করেছি, ডিভ ওপেন করেছি, আমি ডিভটা ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে এটা দেওয়া হচ্ছিল, এটা আমার ডিভ, ওকে শেষ আমার এখানকার কাজ আপাতত শেষ। দেখি এখন কি অবস্থা, হ্যাঁ এখন ঠিক আছে, আমার সবগুলো স্টাইল মোটামুটি ঠিকঠাক আছে। এখন সাপোজ আমি এই কোনো একটা ক্যালেন্ডার দেখাতে চাই, তাই না, এই কোনো লাস্টে একটা ক্যালেন্ডার দেখাতে চাই, এখানে এটা আমি যেটা দিয়েছিলাম এটা ফুটার 1 ফুটার 4 নামে আমি দিতে পারি। দেখেন এখানে রেজিস্টার সাইড বার, এর ভিতরে আবার রেজিস্টার করব, রেজিস্টার সাইড বার দেখি আবার করি, কপি, হ্যাঁ আমার তো আইডি আলাদাই হচ্ছে, সমস্যা হবে না আশা করি। রেজিস্টার সাইড বার ফুটার, এটা 4, কন্ট্রোল জেড 4 দিলাম, 4 ওকে ফুটার 4, ডেসক্রিপশন ফুটার এটা 4 দিয়ে দিচ্ছি, ফুটার এটা 4 দিলাম, ওকে বাকি যেটুকু আছে সবটুকু ঠিকঠাক। এখন আমি যদি এখানে যাই, এখানে দিয়ে একটু রিফ্রেশ করি, আমার দেখেন ফুটার 4 নামে একটা উইজেট চলে আসছে, তাই না। তো এখানে আমি চাই ক্যালেন্ডার দেখাইতে, আমার ক্যালেন্ডার কই গেল ক্যালেন্ডার, ক্যালেন্ডার কই গেছে, এই যে ক্যালেন্ডার, হ্যাঁ এখানে আমি ক্যালেন্ডার দেখাবো, ওকে ডান। এখন আমি এটাকে ব্যবহার করব কেমনে বলেন, সবকিছু তো ব্যবহার করাই আছে। এখন আমি যেটা করব, আমার কপি পেস্টের কাজ সেটাই করে দিব, এই যে ফাংশন না ফুটার, এই যে এখান থেকে একটু কপি করব, কপি এখানে পেস্ট করে দিব, পেস্ট, এবং এখানে আইডিটা আসলে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এখানে 4 আর এখানে হবে 4, আমি তো এখানে আসলে এটা ব্যবহার করতে চাই না, আমি এটা চাই লাস্টে ব্যবহার করতে, হ্যাঁ যেহেতু 4 দিয়েছি আমি, কন্ট্রোল এক্স, এই যে এটা যেটা আছে এটা ব্যবহার করবো, পেস্ট সেভ। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেখি, দেখেন এখানে দুটা উইজেট আমি ব্যবহার করেছি, তাই না দুইটা উইজেট ব্যবহার করেছি। এখন যদি আরও চান আপনি মাঝখানে ব্যবহার করতে, তো ব্যবহার করতেই পারবেন। আরও কি দিবেন এখানে দেখি তো, আমি এখানে আর কি আছে, এখানে সাপোজ এটা একটু দেখে আসি আমি, বিশেষ সংখ্যা, বিজ্ঞান চিন্তা, প্রথম হলো ট্রাস্ট, প্রথম হলো গোপনীয়তার নীতি, আমি এখানে না এখান থেকে একটু দেখে আসি কী দেওয়া যায়। কাস্টম এস্টিমেল নয়, নেভিগেশন মেনু এখানে দিতে পারেন, টেক্সট কি টেক্সট দিব, গ্যালারি যদি কোনো ইমেজ থাকে গ্যালারি ইমেজ এখানে দেখাবে, অডিও ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরির জন্য একটা বানিয়ে দিই এখানে,
আমি দুইটা বানাইছি, 4 বানাইছি, 1 and 4 বানাইছি, এখন 2 and 3 একটা বানাই। বাকিটা আপনাদের তো করতে বললাম, আপনারা আশা করি একটা বানাইছেন। কপি পেস্ট, ওকে। আমি সাপোজ 3 নম্বরটা বানাচ্ছি, 3, ওকে। 3 বানালাম। এখন এটাকে আমি ব্যবহার করবো, তাই না? এটাকে ব্যবহার করতে হলে সাপোজ এখন যদি আমি চলে যাই এখানে, এখানে নিচে একটা চলে আসার কথা, নিচে চলে এসেছে 4। দেখেন এখানে অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে গেছে, দেখেন এটা 3টা উপরে আছে, হ্যাঁ, ওকে। 4 তো আমার একটা আছে। এখানে আমি কি চাইলাম, পেজেস রিসেন্ট পোস্ট, হ্যাঁ রিসেন্ট পোস্টটা সাপোজ রিসেন্ট পোস্টটা দেখাবো, সার্চ দেখাই, আমি একটা সার্চ দেখাই, ওকে। এখানে সাপোজ সার্চ, ওকে ডান, সার্চ, এখানে সার্চের একটা অপশন রাখলাম। তারপর এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখাইতে হবে, তাই না? এখন দেখানোর জন্য যেটা আছে, এখানে আমার ফুটার অপশন চলে আসলাম, সরি, হ্যাঁ ফুটারের যে ইয়েটা আছে আমাদের রো, এখানে সাপোজ আমি 3 নম্বর, কোথায় দিয়েছিলাম আমি তো ভুলে গেছি, 1 2 3 ডিভ, এটা একটা 3 ডিভ, ওকে। এখানে দিয়ে দিই সাপোজ পেস্ট, ও কন্ট্রোল জেড, এটা পেস্ট হয়েছে, আমি এটা নিতে চাই, হ্যাঁ কপি, না আমি যদি 3 দিয়েছি, 3 দিলে এটা দিয়ে দিতে হবে, কিন্তু 4টে ইয়ে হয়েছে আমার, তাই না? ফুটার এটা আসলে হবে 3 অ্যান্ড এটাও 3, ওকে, সেভ। এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিয়ে দেখি, সার্চ বক্স পেয়ে গেছে, তাই না? তো এখানে যদি আমি অ্যাবাউট একটা ইয়ে লিখে সার্চ করি, আমি এটা লিখে সার্চ করব, সরি, কপি পেস্ট, সার্চ, দেখেন চলে আসলো, দেখছেন? সার্চ করছি, লরেন চলে আসছে, ওকে। এটা কাজ করবে। যেটা ছোট হয়ে গেল, কন্ট্রোল 0, হ্যাঁ এবার ঠিক আছে। কি করছিলাম যে এত ছোট হয়ে গেল? ওকে, আমরা সার্চটাও পেয়ে গেছি, তাই না? দেখেন এখানে সার্চের একটা স্টাইলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা উইজেট বানালাম এবং ব্যবহার করা শিখলাম, তাই না? তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। আমাদের দেখেন আমরা যদি যাই ইয়েতে, এটাই যদি চলে যাই, এখানে আমাদের কন্ট্যাক্ট ডট এইচটিএমএল নামে একটা ইয়ে ছিল, তাই না? এইটাকে আমরা চাই এখন ডাইনামিক্যালি, মানে আমাদের যেন ইসে ভ্যালু যায় সেটা চাই, তাই না? এটা যদি চাই আমরা, তো কি করব বলেন তো? কন্ট্যাক্টের জন্য এটা আপনাদের কাজ দিব একটা, সেটা হচ্ছে কি বলবো, আপনারা হেডার ফুটার আনবেন, হ্যাঁ, হেডার ফুটার এনে, আর মাঝখানে যেটা আছে সেটা আপনার স্ট্যাটিক্যালি আনবেন এখানে যদি আমি কন্ট্রোল ইউ দিই, এখানে দেখেন এর রিসোর্স আছে, তাই না? হেডার ফুটার নেবেন, গেট ফুটার নেবেন উপরে নিচে, তারপরে মাঝখানে এর যে বডি আছে বডিটা পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বডি বা সাপোজ এখানে কন্ট্যাক্ট সেকশন, এই যে এখান থেকে আসলে এই সেকশন থেকে এই সেকশন পর্যন্ত মেবি, হ্যাঁ এইটুকু যদি আপনি কপি পেস্ট করে দেন তাহলে আসলে হয়ে যাবে আপনার কাজটা। আপনি এই কাজটুকু করেন, আমি দেখাই দিলাম। এই যে এইখান থেকে দেখেন, এখান থেকে কন্ট্যাক্ট, সরি সেকশন শেষ কোথায়, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত যদি আপনি একটু কপি করে দেন, আবার উপর দেন গেট হেডার অ্যান্ড গেট ফুটার, সেটা দিলেই হয়ে যাবে। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি করেছি, অ্যাবাউট এনেছি, অ্যাবাউট দিলে অ্যাবাউট আসে, তারপর ব্লগ দিলে ব্লগ আসে, তাই না? ব্লগ দিলে ব্লগ আসে, তারপরে হোম দিলে আমার ইসে যায়, হোমে চলে যায়। এখানে একটা দিবেন, মেনুতে একটা মেনু অ্যাড করবেন, সেটার নাম হবে কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট নাম দিবেন। কন্ট্যাক্ট নাম দিয়ে এখানে আসলে আপনারা করে দিবেন, কন্ট্যাক্ট নাম দিয়ে এটাকে যেন কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ফর্মটাই আসে। গতকাল দেখাইছি, এটা আপনারা করে আমাকে দেখাবেন এখনই, ওকে। আশা করি বুঝতে পারছেন। আর সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি তো এখন এখানেই আছি, এখন
ক্লাস টাইমে এখানেই মোটামুটি আসি। আপনারা আসলে ট্রাই করেন না, এই জন্য সমস্যা বের হয় না। এটা আসলে খুবই খুবই খারাপ করতেছেন। হ্যাঁ, ওকে, আমি আপনাদেরকে যে কাজটা দিলাম মনে হয় না করেছেন আপনারা। তো আমি চেষ্টা করি, দেখি কতদূর কি হয়। আমি বলছিলাম কন্ট্যাক্ট নামে একটা পেজ বানাইতে না। তো আমি যে কাজটা করব এখন, এখানে দেখেন পেজ আছে তাই না, অল পেজের ভিতরে কন্ট্যাক্ট নামে কোনো পেজ না, তাই না? তো আমি এখানে কন্ট্যাক্ট নামে একটা পেজ বানাবো। হ্যাঁ, ওকে, অ্যাড নিউ। আমরা তো পারি এগুলো অ্যাড নিউ করতে, তাই না? অ্যাড নিউ করতে পারি। ওকে, কন্ট্যাক্ট নাকি পাবলিশ পেজ পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের অ্যাপিয়ারেন্সে থিমসের ভিতরে মেনু আছে, এটা মেনুস। ওকে, দেখে কন্ট্যাক্ট এটা কী ছিল, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমার এখন যেটা লাগবে, এখানে পেজ আছে, পেজের ভিতর আছে ফ্রন্ট পেজ, পোস্ট পেজ, কন্ট্যাক্টটা না, এই কন্ট্যাক্টটা আমাকে লাগবে। এখন অ্যাড টু মেনু করে নিলাম, মেনু করে নিয়ে আমার এখানে চলে আসলো এবং এটা সেভ করে দিলাম। ওকে, ডিফল্ট কিন্তু কন্ট্যাক্টে ক্লিক করলে কোথায় যাবে বলেন তো? ডিফল্ট ব্লগে চলে যাবে। আমি তারপর একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি হোমে চলে গেলাম, এখানে কন্ট্যাক্ট চলে আসছে, এখন ব্লগে চলে যাবে। হ্যাঁ, index.php কন্ট্যাক্ট কন্ট্যাক্ট খুঁজেছে কিন্তু আসলে পায় নাই। ওকে, তা ঠিক আছে, স্যাম্পল কোথায় আসলো? স্যাম্পলটা আমার লাগতো না। তো ঠিক আছে, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কন্ট্যাক্টের যে ফর্ম আছে সেটা নিয়ে আসবো, তাই না? তো এই জন্য আমরা যেটা করব, পেজেস করতে পারি। আমরা পেজেস না করে আমরা ওই অন্য যে ওইটা অ্যাবাউটের ইয়েতে যে ওইটা ব্যবহার করেছিলাম, আমরা দেখেন এখানে টেমপ্লেট ইঞ্জিনের মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, তাই না? এটাকে কপি করে নিলাম আমি। তো আমি এখানে যদি কন্ট্যাক্ট লিখি, এটা কি লিখলাম? অ্যাবাউট contact.php। ওকে, লিখলাম। তো আমি এখানে ছেড়ে দিলাম আমার এটা টেমপ্লেট নেম দিয়ে দিয়েছি। এখন আমি গেট হেডার দিয়ে দিয়েছি। এখন দিব কি, আমি কি শেয়ার করেছি? হ্যাঁ, শেয়ার করেছি, বাট আমি শিওর না যে আমি। ওকে, আমার যে কন্ট্যাক্ট আছে সেটা আমি বানিয়ে নিলাম। এখন যদি আমার কন্ট্যাক্টে যায়, তাই না? এখন আমি এখান থেকে গিয়েছিলাম, তাই না? এখন আমি পেজে যাচ্ছি, অল পেজেস। এখন আমার ছিল কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্টে এডিট করবো আমি। দেখেন এখানে টেমপ্লেট আছে, ডিফল্ট কি জানি আছে, সেটা অ্যাবাউটই আছে। আবার এখনো অ্যাবাউট আছে। আমার তো অ্যাবাউট না, আমার তো কন্ট্যাক্ট হওয়ার কথা ছিল। দেখেন এখানে অ্যাবাউট দিয়ে আছে, তাই না? কন্ট্যাক্ট দিয়ে দিই, কন্ট্যাক্ট। ওকে, সেভ। এখন যদি একটু রিপ্লাই দিয়ে দেখি, সেভ। হ্যাঁ, দেখেন এখন আমাদের ডিফল্ট টেমপ্লেট এখানে কন্ট্যাক্ট পেজ আসছে, তাই না? তো এখন এখানে আপডেট করে দিচ্ছি আমি। এখন আমি আমার যে এটা ছিল, এই যে এটা, তাই না? এখন একটু রিফ্রেশ করে দিই। এই যে কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্ট কিন্তু এসেছে, তাই না? কন্ট্যাক্ট এসেছে এবং উপরে হেডিং এসেছে। এখন আমি আমার হোমে চলে যেতে পারছি, হোমে চলে গেছি। তো এখন যে কাজটা করবো, আমি হেডার নিয়েছি, আসলে এখন ফুটারও নিয়ে নিই। ফুটার। ওকে, আমার হেডার ফুটার নেওয়া শেষ। এখন আমি যে কাজটা করব, আপনাদেরকে দিয়েছিলাম যে কতটুকু করবো, সেই কাজটুকু আমি এখন করবো। হ্যাঁ, কপি করলেই হয়ে যেত এখান থেকে আসলে। ওকে, আরে চলে গেল আমার এটা, এত কষ্ট করে করলাম, চলে গেল সেকশন হয়ে গেল রে। কন্ট্যাক্ট সেকশন স্টার্ট হয় এখান থেকে। হ্যাঁ, কপি, এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, সেভ।
এখন যদি আমি কোথায় যাব, এখানে এখানে গেলাম, রিফ্রেশ দিলাম আমি। এখন আমি কন্ট্যাক্টে যাব। দেখেন এই কাজটুকু শুধু করতে বলছো, খুব কঠিন ছিল কাজটা বলেন? হ্যাঁ, খুব কঠিন ছিল। এখানে দেখেন ফুটারটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ইয়ে চলে আসতেছে, ফুটারের স্ট্যান্ডার্ড একটা স্টাইল চলে আসতেছে আসলে। এখানে মাঝখানে একটা দিলে আসলে সুন্দর লাগতো। দেখেন এখানে কিন্তু সবই চলে আসে, কিন্তু এটা কি ইয়ে করলে কাজ করবে? এটা এগুলো কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এগুলো আসলে স্ট্যাটিক করা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ডায়নামিক করতে হবে। এখানে যেটা আছে সেটাকে ডায়নামিক করতে হবে। তো ডায়নামিক করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে, সেটা ব্যবহার করব আমাদের এখানে। এখানে দুটাই তো এক জায়গায় চলে, এক জায়গায় আছে। আমি যদি প্লাগইনে যাই, প্লাগইন ইনস্টলড প্লাগইন না অ্যাড নিতে দেওয়া উচিত ছিল। ক্লাসিক এডিটর, এটা ক্লাসিক এডিটর ব্যবহার করে দেখি তো। ক্লাসিক এডিটর 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। ওকে, এটাকে অ্যাক্টিভ করে রাখি। এটা আসলে এইখানে এডিটরটা হয়ে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসিক এডিটর এখানে দেখি একটু কি অবস্থা হয় যদি আমি অ্যাবাউটে চলে যাই। পেজে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, আসলে এই এডিটরটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? আসলে ওটা একটু আপডেট করেছে, আপডেট করার পর ওরকম আসছে। তো এটা ব্যবহার করতে পারেন ক্লাসিক এডিটর হিসেবে, এভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে কি কি আছে উপরে? স্ক্রিন অপশন, এখানে কাস্টম ফিল্ডস এটাকে আমি আনচেক করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। কমেন্ট, স্লাগ, অথার, ব্লা ব্লা চলে আসছে। কি আর কি পেজটা বানাইছে, তারপরে স্লাগ আসছে, কোনো কমেন্ট, অ্যাড কমেন্ট দিলে কমেন্ট আসবে, ডিসকাশন। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন। এটাও মোটামুটি, এটাকে যদি আমি ইয়ে করে দিই, এডিট করা যাবে না, এডিট করার দরকার নেই আমার, ক্যান্সেল। ওকে, এখানে ভিজুয়াল, এখানে এটা ভিজুয়াল হবে, এখানে টেক্সট লিখতে পারবেন। এখানে যে HTML এর মতো এডিটর আছে, এটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি কোনটা ব্যবহার করলাম, হয়ে গেল আমার সেটা, এখান থেকে কোনো একটা ব্যবহার করেছি, তাই না? প্লাগইন ইনস্টল প্লাগইন, এই ক্লাসিক এডিটরটা আসলে ব্যবহার করেছি। হ্যাঁ, তো আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না, এটা থাক এমন, যেরকম আছে তেমন থাক। হ্যাঁ, ক্লাসিক এডিটরটা ব্যবহার করলাম, এটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা রিফ্রেশ দিলে চলে যাবে না। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের একটা প্লাগইন আছে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে, খুবই জনপ্রিয়। লিখে আসে নাকি কন্ট্যাক্ট ফর্ম 7। আল্লাহ, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম 7 দেখেন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। দেখেন 5 মিলিয়ন প্লাস ইনস্টলেশন, অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, মানে 5 মিলিয়নের বেশি মানুষ এটা ব্যবহার করতেছে। তো আমি এটাকে ব্যবহার করবো, কন্ট্যাক্ট ফর্ম 7। এটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন। তো আমাদের ইনস্টলটা হয়ে যাক, তারপরে আমরা অ্যাক্টিভ করে দেখবো, ব্যবহার করবো এটা। হ্যাঁ, আমাদের এটা লাস্ট আপডেট হয়েছে 4 সপ্তাহ আগে। হ্যাঁ, আমাদের ইনস্টলেশন হচ্ছে কমপ্লিটেড, compatible with your version on WordPress. Okay, ওকে, আমাদের চলে আসছে। কি, আমাদের কন্ট্যাক্ট ফর্ম এটা, তাই না? তো এটা কোথায় আছে আমি তো বুঝতেছি না, এখানে তো থাকার কথা সেটিংসের ভিতর, রিডাক্স সেটিংসের ভিতর আছে। দেখেন
এখানে কি আছে, ইম্পোর্ট, এটা নাই, সেটিং এখানেও নাই, কমেন্ট, থিম অপশন, থিম অপশন তো আমি বানাইছি তাই না, অ্যাপিয়ারেন্স, কন্ট্যাক্ট, এটা মনে হয় এসেছে, বুঝছেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেখেন কন্ট্যাক্ট ফর্ম, এখানে দেখেন কন্ট্যাক্ট ফর্ম একটা বানানো আছে, এই যে দেখেন একটা বানানো আছে, এই দেখেন এখানে এটা, এটার মধ্যে একটা HTML এডিটর, ঠিক আছে, দেখেন টেক্সট, ইমেল, ইউআরএল, টেলিফোন নাম্বার যদি চান, নাম্বার, ডেট, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন মেনু, চেকবক্স, অনেক অনেক অপশন আছে, এগুলো দিয়ে আসলে ক্লিক করলে আসলে হয়ে যাবে। এটা কিন্তু একটা ফর্ম, হ্যাঁ, এটা কিন্তু একটা ফর্ম, এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে হলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেই এই কোডটা যদি আপনি ইকো করে দেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখন আমাদের কাজ এটা নয়, আমরা চাই যে কন্ট্যাক্ট ফর্ম 1, এটা কন্ট্যাক্ট ফর্ম আমি দিয়ে দিই। হ্যাঁ, আমি দিই আমার যে থিম নাম ছিল, থিমের নাম ছিল না, কি থিমের নাম ছিল কি, টাইমার মাস্টার না কি জানি, টাইমার মাস্টার ফর্ম। ওকে, ফর্ম কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিই। ওকে, কন্ট্যাক্ট ফর্ম। ওকে, আমি সেভ করতে যাচ্ছি। আমি এখন যেটা করব, এটা সেভ হয়েছে, নাম ধরে আসলে সেভ হয়েছে, এটা নাম আসলে কোনো ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে এটা আপনি কোথায় ব্যবহার করবেন, এটা ব্যবহার যেখানে করবেন সেটা আসলে সেখানে আসলে এই ফর্মটা আসবে। হ্যাঁ, এটা একটা ফর্ম, এটা আপনি ই করতে চান, দেখতে চান, সাপোজ আমি যদি এটাকে দেখতে চাই, এটা নিয়ে আসলে ইকো করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে যদি ইকো করে দিই, আমি আসলে মূল দেখাতে যাচ্ছি যে এটা কি কেমন ফর্ম। হ্যাঁ, এটা দেখাইতে হলে আমি সাপোজ আমার যে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে এখানে, তাই না, সাপোজ এখানে শুরু হয়েছে, আমি উপরে উপরে একটা ইয়ে করে দিই, আমি ওর নিচেরটুকু থাক, হ্যাঁ, ডিবির ভিতর রেখে আমি এটাকে ই করে দিব, একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে পিএসপির কোড ধরে লিখবো, ইকো, এখানে পিএসপি লেখা হয় নাই, দেখছেন, ডু শর্টকোড, ডু শর্টকোডটা আমি একটা আছে, হ্যাঁ, ফাংশন আছে, এখানে আমি যে কোডটা নিয়ে এসেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। এখন আমি দেখতে চাই, এখন তো আসলে আসবে না, এটা না দিলে খুবই এটা দিয়ে দিবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটা আমার একটা কন্ট্যাক্ট ফর্ম আছে ওখানে, কোনটা কোথায় আসলে আমি তো বুঝতেছি না, আসলে এসেছে এইটা, তাই না, ইউর নেম, ইমেল, সাবজেক্ট অ্যান্ড ইউর মেসেজ, এটা এসেছে, তাই না। এখানে সাবমিট করলে কি হয়, সাবমিট করলে সাবমিট হয় না। হ্যাঁ, আসলে এটা আমি রিমুভ করি নাই, হ্যাঁ, এটাকে আমি রিমুভ করি নাই, এই জন্য দুটো এসেছে। এটা যদি রিমুভ করতাম তাহলে ওটা আসতো না। আমি আসলে এটা নিয়েই আসলে কাজ করব, এটা নিয়েই এরকম একটা ডিজাইন আনার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন এটা রিকোয়ার ফিল্ড দেওয়া আছে, রিকোয়ার দেওয়া আছে। ওকে, তো দেখেন ওই শর্ট কোড দিয়ে আমরা এটা আনতে পারলাম, এবং এটা ব্যবহার করলে কিন্তু আসলে এটা যদি দেখেন একটা একটা আসছে, কি বলে, ওয়ার্নিং এসেছে। হ্যাঁ, ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ অ্যান ইরোড, প্লিজ চেক অ্যান্ড ট্রাই এগেন। হ্যাঁ, তো এই ইরোডটা আসলে আসতো না যদি আপনি এই ফিল্ডগুলো দিতেন। সাপোজ আমি এই ফিল্ডে কিছু দিলাম, এই ফিল্ডে অ্যাড্রেস, তারপর একটা ইরোড দিবে। হ্যাঁ, নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট নাই, নাথিং টু সে, ওকে, আমি কোনো কিছু লিখলাম না, এখানে যদি এরকম দিয়ে দিই, এখন কি বলে দেখেন, দেয়ার ওয়াজ ইউ ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, এই মেসেজ সেন্ড করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু সেন্ড হয় না কেন বলেন তো, কারণ আমার এটা কোনো সার্ভারে আপলোড করা নাই। যদি কোনো সার্ভারে আপলোড করা থাকতো আসলে তখন অবশ্যই সেন্ড হয়ে যেত, সার্ভারে আপলোড করা থাকলে অবশ্যই সেন্ড হয়ে যেত। তো আমি আসলে অল্প একটু কোড, দেখেন এই যে একটু কোড নিয়েছি, আমি এখানে এটা রাখবো না, আসলে আমাদের যে ইয়েটা আছে সেটা আসলে ব্যবহার করার চেষ্টা করবো আমরা। এটা আমি কেটে দিচ্ছি, আমাদের এটা, তাই না, এটা আমি যেখানে রেখেছিলাম, এই যে এটুকু আসলে কোড আমি দেখালাম কি লিখলে আসলে আসবে। হ্যাঁ, ওকে, আমি এটাকে কমেন্ট করে দিলে হবে না, কমেন্ট হয় না, কি একটা আজব জিনিস।
আমি কেটেই দিচ্ছি। কি ব্যাপার এখানে কন্ট্রোল জেড জেড জেড, এখানে এইটা রয়ে গেছিল না। ওকে, এখন আমাদের আসলে ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক থাকারই কথা। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের যে ফর্ম আছে, তাই না, আমাদের যে ফর্ম আছে ফর্মটা নিব আমরা। আমাদের যে ফর্ম আছে ফর্মটা নিয়ে নিব। দেখেন এখানে ফর্ম কোনটা আছে, ফর্ম কই আমাদের, মাথা ব্যথা করতেছে রে, সরি, কই ফর্ম কই আমাদের, আমি ডিলিট করে দিলাম কোথা থেকে, কি সেভ, আমি একটু আবার দেখি তো, কন্ট্রোল F5, হ্যাঁ আমাদের ফর্ম আছে তাই না, এই ফর্ম কন্ট্যাক্ট উইথ মি, এখানে তো ফর্ম একটা ট্যাগ থাকার কথা, আসলে আমি নিচেই লিখছিলাম, হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম, এখানে আসলে আমি লিখবো, এখানে কন্ট্যাক্ট ফর্ম, ফর্মের আইডি ব্লা ব্লা যা যা আছে তাই আসলে লিখবো। এখানে এটা, এখান থেকে আমি এটাকে নিয়ে যাব, এটা ভালোভাবে দেখানোর জন্য যেটা করব আমি, এখান থেকে এটা ওকে, এখানে এটা যেটা আছে আমার, এটাকে আমি আরে এটা কি হচ্ছে, এটাকে আমি কপি করব, কপি, দেখেন এখানে আমি যেখানে ইয়ে করেছিলাম এডিটরটা, এই যে এখানে দেখেন এটা, তাই না, এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, আমরা যদি এটাকে চালিয়ে দিই এখন, এটা চালালে একটা কোড পাবো আমরা, হ্যাঁ এখানে দেখেন আমি দেখাই আপনাদেরকে, আমার ভিডিওটা চালু আছে কি না, চালু আছে, মেইল, এটা কি বলেছে, ইন্ডিভিজুয়াল মেইল বক্স সিনট্যাক্স ইউজ দ্য রিলেটেড, এটা করে দিই, কন্ট্যাক্ট ফর্মে নিয়ে চলে আসছে আমাকে, না আমি এখানে যেতে যাচ্ছি না আসলে, এটা থাক, কি জানি একটা সমস্যা দেখাইছে আর কি, সেভ সেভ করলে কি হলো, হ্যাঁ সেভ হয়েছে, কিন্তু এখানে কি একটা সমস্যা দেখাচ্ছে, ইওর ইমেইল না কি জানি একটা অপশন আইছে এখানে, হ্যাঁ ঠিক আছে থাক, এখন এই যে এখানে আমার একটা শর্ট কোড ক্রিয়েট হয়ে গেছে তাই না। তো দেখেন এখানে ওটা আমরা পরে দেখতেছি, এখানে দেখেন কি কি আছে, আমরা দেখি প্লেস হোল্ডার ইওর নেম, তারপরে ব্লা ব্লা কি কি জানি আছে, হ্যাঁ তো আমরা দেখেন এইটুকু ঠিক, এইটুকু আমরা রিপ্লেস করে দিব আমাদের ইয়ে দিয়ে। তো আমাদের যেটা লাগবে ইনপুট টাইপ টেক্সট আছে তাই না, ও কি হলো এটা, এখানে লিখবো আমরা, এখানে লিখবো, হ্যাঁ ওকে, দেখেন ইনপুট টাইপ টেক্সট আছে, টেক্সট আছে তাই না, এখানে যদি ক্লিক করি আমি, ক্লিক করলে দেখেন কি আসে, একটা পপ আপ বক্স এসেছে, এখানে যদি আপনি চান যে এই ফিল্ডটা রিকোয়ার রাখতে তো রিকোয়ার করে দিতে পারেন। তো এখানে আমি একটু দেখে নিই আরেকটু, প্লেস হোল্ডার ইওর নেম, ফর্ম কন্ট্রোল, নেম দিছে নেম, আইডিও দিছে নেম, ওকে ইওর নেম, ওকে আমি এটাকে টেক্সট একটা ফাইল বানাচ্ছি, এখানে রিকোয়ার করতে যাচ্ছি আমি নেম, এখানে যে নেমটা দিবেন সেটা হচ্ছে ইওর নেম দিবেন, হ্যাঁ ইওর নেম, ওকে তো ডিফল্ট ভ্যালু ইনপুট দিতে পারেন, প্লেস ইওর নেম দিতে পারেন, ইনপুট ইওর নেম, ওকে টেক্সট ফিল্ড প্লেস হোল্ডার, এটা যদি প্লেস হোল্ডার হিসেবে আপনি ব্যবহার করতে চান তাহলে এটা দিতে পারেন। প্লেস হোল্ডার মানে হচ্ছে, প্লেস হোল্ডার মানে কি বলেন তো, যেটা দেখা যায় তাই না,
দ্য ফিল্ড রিকোয়ার অ্যানাদার নেম, দ্য ফিল্ড রিকোয়ার নো দরকার নাই, আইডি, এখানে দেখেন আইডি ছিল নেম, তারপরে ক্লাসও ছিল নেম। হ্যাঁ, দেখেন এখানে একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে যদি আমি ইনসার্ট ট্যাগ করে দিই, এখানে দেখেন এটা আমার চলে আসছে, তাই না? এখন আমার আসলে এটা আর দরকার নাই, এটা আর দরকার নাই। আমি যেটা করলাম আসলে সেটা হচ্ছে এটার বদলে এটা লিখলাম, আমি শর্ট করে লিখতেছি। আপনি বুঝতে পারতেছেন আপনারা? হ্যালো, তো অনেক সহজ জিনিস। আমি আসলে চেষ্টা করতেছি আপনাদের বোঝাইতে, কিন্তু আপনাদের রেসপন্স অনেক কম, এই জন্য আসলে ভালো লাগতেছে না কাজ করতে। তো আমি দিলাম কি, একটা নেম ফিল্ড বানালাম, তাই না? দেখেন একটা হয়েছে। এখন আরেকটা আছে ইমেইল। হ্যাঁ, ইমেইলের জন্য দেখেন এখানে ইমেইল একটা বাটন আছে, এই বাটনে যদি আপনি ক্লিক করেন দেখেন ইমেইল, টাইপ হচ্ছে ইমেইল, প্লেস হোল্ডার ইউর ইমেইল, ক্লাস ফর্ম কন্ট্রোল, ক্লাস দিছে ফর্ম কন্ট্রোল, অ্যান্ড নেম দিছে ইমেইল, আইডিউ ইমেইল, ক্লাস দিছে ফর্ম কন্ট্রোল। ওকে, আমি এখান থেকে এখানে দেখেন ইমেইল একটা ফিল্ড আছে, তাই না? তারপর ইমেইল, ইউর ইমেইল, ফর্ম কন্ট্রোল, তারপরে ইমেইল, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, তাই না? একটু মনে রাখেন তো, এখান থেকে দেখা যাবে ইমেইল, ইউর ইমেইল, ফর্ম কন্ট্রোল না, ক্লাস ফর্ম কন্ট্রোল, ক্লাসটা দিয়ে দিই ফর্ম কন্ট্রোল। ওকে, এখানে ইমেইলটা দিবে, এটা অবশ্যই রিকোয়ার দিতে হবে, না হলে আসলে লিডও দিবে। ইমেইল যেটা দিবেন সেটা অবশ্যই রিকোয়ার দিবেন। ওকে, তো ইমেল যেটা দিলেন সেটা ইমেল লিখলেন, আর একটা যে নামটা দিবেন সেটা দিবেন ইউর ইমেল। ওকে, ডিফল্ট ভ্যালু যেটা দিব সেটা হচ্ছে ইউর @.com। ওকে, টেক্সট প্লেস হোল্ডার থাক, আইডি ইমেল ছিল না। ওকে, আমরা এখানে একটা শর্টকাট পেয়ে গিয়েছি, এটা দ্য ফিল্ড রিকোয়ার অ্যানাদার ইমেল অ্যাড্রেস, এটা দরকার নেই আমাদের। এখানে আমি ইনসার্ট করে দিচ্ছি, এখানে ইনসার্ট হয়ে গেছে, দেখছেন? এবং এখানে এটা আমার যেটা ছিল সেটা আমার দরকার নাই। ওকে, তারপর যেটা আছে এটা কি, প্লেস হোল্ডার সাবজেক্ট, এটার নাম ছিল কি, আমি একটু দেখি তো, ঘুরে আসি থেকে। এখানে আমাদের সাবজেক্ট ছিল, তাই না? সাবজেক্টটা আমরা দিয়ে দিই, সাবজেক্ট আর মেসেজ। ওকে, হয়ে গেল আমাদের, আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? আমাদের এটা শেষ করেছি, তাই না? এখানে আছে এটা ওই কি প্লেস হোল্ডার সাবজেক্ট। হ্যাঁ, এটা এখানে আমরা আসলে একটা ইয়ে করবো, এখানে একটা টেক্সট ফিল্ড, এটা দেখেন ইনপুট টাইপ টেক্সট আছে, তাই না? এটাও টেক্সট ফিল্ড নিব, প্লেস হোল্ডার সাবজেক্ট, তো আমরা সাবজেক্ট দিব, নাম দিব সাবজেক্ট। ওকে, সাবজেক্ট ডিফল্ট ভ্যালু ইউর মেইল সাবজেক্ট। ওকে, আইডি কি ছিল আমি তো ভুলে গেছি, এটা কি সরানো যায় নাকি একটা অবস্থা? আচ্ছা, আমি যদি এখানে না দেখি এখান থেকে দেখি তাহলেও হবে। হ্যাঁ, কোনটা মেসেজ না, এই যে একটা সাবজেক্ট ক্লাস ছিল ফর্ম কন্ট্রোল, নেম ছিল সাবজেক্ট। কপি, অ্যান্ড এটা হচ্ছে ক্লাস ফর্ম কন্ট্রোল, নেম হচ্ছে সাবজেক্ট। ওকে, এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি, এখানে ইনসার্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, এটা আমি রাখছি না এখন আর। ওকে, আমি এটা বানালাম। আরেকটা আছে দেখেন, টেক্সট এরিয়া আছে, তাই না? এখানে টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়া প্লেস হোল্ডার মেসেজ ব্লা ব্লা আছে, রোটো ইত্যাদি ইত্যাদি আছে না, ক্লাস ফর্ম কন্ট্রোল, নেম মেসেজ, আইডি মেসেজ, প্লেস হোল্ডার মেসেজ না, নেম মেসেজ, আইডি মেসেজ। তো আমি এখানে দেখেন প্লেস হোল্ডার যেহেতু টেক্সট এরিয়া আছে, তাই না? টেক্সট এরিয়া নামে একটা অপশন থাকার কথা। এখানে এই যে এখানে টেক্সট এরিয়া আছে, তাই না?
টেক্সট এরিয়া নিলে দেখেন এখানে ইয়েটা বড় হয়ে যায়, তাই না? বড় একটা লেখার ফিল্ড আমরা পেয়ে যাই। তো আমি এখানে টেক্সট এরিয়া নিব, তো আসলে এখানে নিচে আমি এদের টেক্সট এরিয়া নিয়েছি, তাই না? মেসেজ রিকোয়ার, এটা রিকোয়ার করে দিই টেক্সট এরিয়া। ডিফল্ট ভ্যালু আমি দিকে যাচ্ছি না। ইউজ দ্য টেক্সট প্লেস হোল্ডার। আইডি কি ছিল আমাদের? তো একটু বিরক্তিকর, এটা আমাদের ছিল ব্লা ব্লা ফর মেসেজ, তাই না? প্লেস হোল্ডার মেসেজ ছিল, প্লেস হোল্ডার ছিল মেসেজ, এটা দিয়ে দিই। এটা ডিফল্ট ভ্যালু মানে প্লেস হোল্ডার, হ্যাঁ। তারপরে আর কি আছে আমাদের? ফর্ম কন্ট্রোল। এটা এমন কেন? এটা কি লাল হয়ে রয়েছে? কোথায় কিছু করছি নাকি আমি এখানে? ক্লাস ফর্ম কন্ট্রোল অ্যান্ড আরেকটা যে ইয়ে আছে এটা হচ্ছে নেম আছে মেসেজ। ওকে, আমরা দিচ্ছি এখানে আইডি, এখানে তো আইডি হবে, সরি আইডি মেসেজ নেম আইডি দুটোই মেসেজ, হ্যাঁ। ওকে, দিয়ে দিলাম আমি। তো ইনসার্ট করলাম, কোথায়? মেসেজ। এই যে এটা আমার আর লাগতেছে না, এই যে এটা যেটা আছে এটা আমার আর লাগবে না। ওকে, এখানে একটু কি দিছে? if id success class success text thank you কি bla bla লেখা আছে এখানে। এটুকু এমন দিলে তো এরর কি দিবে না? এই div এটা আমি রাখবো না, রাখবো না। থাক, এ দুটো থাক। এখন দেখেন আর একটা ইয়ে আছে, সাবমিটের একটা মেসেজের একটা অপশন আছে, দেখেন এখানে আছে ইনপুট টাইপ সাবমিট আইডি কন্ট্যাক্ট সাবমিট ক্লাস বিটিএন ব্লা ব্লা, তাই না? তো আমি এটা দিব বাটন নামে একটা, এই সাবমিট নামে একটা অপশন আছে, দেখেন এই সাবমিট, তাই না? তো সাবমিট নেম দিব সাবমিট, হ্যাঁ, নেম সাবমিট আইডি কন্ট্যাক্ট সাবমিট আইডি লেভেল সাবমিট আইডি কি আছে আমাদের এখানে লাস্টেরটা, তাই না? আইডি আইডি কন্ট্যাক্ট সাবমিট কপি অ্যান্ড পেস্ট ক্লাস আছে কি, এই যে এটা ক্লাস আছে, কপি পেস্ট। ওকে, ইনসার্ট করে দিচ্ছি আমি, আমাদের কাজ শেষ, এখানকার কাজ শেষ। এখন যদি আমি সেভ করি, হ্যাঁ সেভ হয়েছে আমার এটা, হ্যাঁ দেখেন সেভ হলে আমি একটা ইয়ে পেয়ে গেছি, তাই না? এটা যদি আমি কপি করে নিয়ে আমাদের যে ফর্ম আছে ফর্মের ভিতর রেখে দিই। আর একটা ইয়ে দিতে পারি আমি, দাঁড়ান, ফর্ম কন্ট্যাক্ট ফর্ম, তাই না? ডিবের আইডি কন্ট্যাক্ট ফর্ম, এটা আমি একটা ডিপ দিয়ে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিতে পারি ফর্মের ইয়েটা। এটা বেটার হয় নাকি? আচ্ছা, আমি ভিতরে এটুকু দিয়ে দেখি কি অবস্থা হয়। এটুকু তো আমার এখন লাগবে না নাকি? এটুকু তো আমার লাগবে না এখন, তো দিলাম বাদ দিয়ে PHP echo সেটা কি লিখছিলাম বলেন তো? আমি তো ভুলে গেছি। হ্যাঁ, কি লিখছিলাম? ফাংশন কি লিখছিলাম দেখি তো। শর্ট কোড ডু শর্ট কোড মেবি। আপনারা কি বলেনও না যে এই সমস্যা হয়েছে, এই সমস্যা, ব্লা ব্লা পেস্ট, সরি
এখানে দেখেন কই গেল আমার, এই যে এটা লাগবে, হ্যাঁ, কপি পেস্ট সেভ। আসছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম। কি মজার না? দেখা মজার নাই? হ্যাঁ, মজার কিন্তু জিনিসটা, তাই না? কন্ট্রোল F5। আমরা কি করলাম, কন্ট্যাক্ট ফর্মটা আনতে পারলাম। এখন আপনাদের কাজ দিব আমি, যে কাজগুলো দিব সেটা হচ্ছে এই যে এখানে যেগুলো আছে এগুলো আপনার ডাইনামিক করতেই পারবেন খুব সহজে। এইটুকু ডাইনামিক করবেন, শুধু এইটুকু ডাইনামিক করবেন। আর এই যে এই কন্ট্যাক্টে এইগুলো ডাইনামিক করে আমাকে দেখাবেন। পারবেন না দেখাইতে? রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে খুব সহজেই তো করা যায়। রিডাক্স দিয়ে এখন এটা একটু বড় হয়ে গেছে, দেখছেন? একটু আগে তো এত বড় ছিল না, মনে হয় সিএসএস পাইছিল না। দেখি, একটু আগে আমি যখন এটা প্রথম, এখানে এমন কেন, কি ব্যাপার এখানে এমন কেন? এখানে কি ক্লাস আছে দেখি তো। আপনাদের হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক দিয়ে একদিনও দেখান না, এটা কি কোনো কথা হইলো বলেন? ইনস্পেক্ট ভ্যালু নেম ইনপুট টাইপ টেক্সট ভ্যালু নেম, কোনো ক্লাস এখানে পাই নাই, তাই না? ভ্যালু নেম সাবমিট সার্চ নেম আছে এস, তাই না? দেখি আমি চলে যাই। কন্ট্যাক্টে চলে যায়, কন্ট্যাক্টে তো সুন্দরভাবে পাইছে, ওরা তো এইভাবে পাওয়ার কথা। ইনস্পেক্ট হয়তো কোনো ইসের জন্য, এটা কি বলে, কি এর জন্য সিকিউরিটি বলে সিকিউরিটি চাইছে, লাগতো না আমাদের। আমাদের এখানে সেম পাইছে, কিন্তু কি জানি সমস্যার কারণে, হয়তো কোনো ক্যাশে ভ্যালু আছে এই জন্য হতে পারে। ওটা কোনো বৃহৎ সমস্যা না। তো দেখছেন কত সুন্দরভাবে আমরা কন্ট্যাক্ট ফর্মটা ডাইনামিক করে ফেলতে পারলাম, আনতে পারলাম কত সুন্দরভাবে, দেখছেন? তারপরে আমরা উইজেটটা বানাতে পারলাম, হ্যাঁ, তাই না?